চলে আসলাম আজ একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা হলো যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে দেবে। কৃষক বন্ধু কি বন্ধ হলো, না পিএম কিষাণ চালু হলো? পিএম কিষাণে কি 9,000 টাকা দেবে, কবে দেবে, সেই সব ব্যাপার নিয়ে আজকে কিন্তু আলোচনা করা হবে। ঠিক আছে, তো যদি আমরা বলি পিএম কিষাণ সম্পর্কে, পিএম কিষাণ যেরকম বিজেপি ভোটে জেতার আগে বলেছিল যে তারা যদি আসে তাহলে পিএম কিষাণ যেটা 6,000 টাকা পায় সেটা কিন্তু 9,000 টাকা করে দেবে। ঠিক আছে, তো তারা যথারীতি ভোটে জিতেছে এবং তারা কিন্তু 22শে জুন যে ওয়েস্টবেঙ্গলের বাজেট পেশ করা হয়েছে বা দেওয়া হয়েছিল, সেখানে কিন্তু তারা পিএম কিষাণে 9,000 টাকা দেওয়া হবে। কেন্দ্র সরকার দেবে 6,000 টাকা আর 3,000 টাকা দেবে রাজ্য সরকার। ঠিক আছে, কিন্তু 22শে জুন যে বাজেটটা পেশ করা হয়েছিল সেখানে কিন্তু পিএম কিষাণ সম্পর্কে লেখা ছিল বা দেওয়া ছিল, টাকা বরাদ্দ হয়েছিল। কৃষক বন্ধু প্রকল্পের জন্য কিন্তু কোনো টাকা বরাদ্দ হয়নি, সেখানে আমরা দেখেছি। তো তোমরাও দেখেছো হয়তো যে 22শে জুন কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা জন্য কিন্তু কোনো টাকা বরাদ্দ হয়নি। তাহলে আমরা এটা ধরে নিতে পারি যে কৃষক বন্ধু প্রকল্পের যে টাকা বা প্রকল্পটা কিন্তু বন্ধ হচ্ছে, আর পিএম কিষাণে কিন্তু 6,000 জায়গায় 9,000 টাকা করে দেওয়া হচ্ছে। কারণ 3টে কিস্তিতে টাকা পাওয়া যেত 2,000, সেটা হয়তো এখন তোমরা পাবে 3,000। এবারে তোমাদের অনেকের কোশ্চিন ছিল এটা যে যারা কৃষক বন্ধু পেত, তাহলে কৃষক বন্ধু যেহেতু বন্ধ হয়ে যাচ্ছে তারা কি 9,000 টাকা করে পাবে? এর উত্তর হচ্ছে না, তারা পাবে না। যারা পিএম কিষাণ পেত, যারা কৃষক বন্ধু পেত তারা কিন্তু পাবে না। যারা পিএম কিষাণ পেত তারা কিন্তু 9,000 টাকা করে পাবে। ঠিক আছে, কারণ পিএম কিষাণ অ্যাপ্লাই করতে গেলে কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকে, মানে কিছু নিয়ম থাকে, যেই নিয়মগুলো তোমার যদি পালন করতে পারো বা ম্যাচ হয় তবেই তুমি পিএম কিষাণ অ্যাপ্লাই করতে পারবে। তার মধ্যে বড় দুটো নিয়ম হলো যে কোনো ফ্যামিলির একজন মাত্রই কিন্তু পিএম কিষাণ পাবে, তার যত লোকের মানে যত ফ্যামিলি মেম্বারের নামেই জমি থাকুক না কেন। ঠিক আছে, আর দ্বিতীয় হলো বড় যেটা, ফেব্রুয়ারির 1, 2019 আগে রেজিস্ট্রেশন থাকতে হবে। ঠিক আছে, আমি কিন্তু ধাপে ধাপে প্রতিটা জিনিস বলে দিচ্ছি। এবারে তোমরা দেখতে পাবে যে কিছু মানুষ পিএম কিষাণ পাচ্ছে কিন্তু তাদের রেকর্ড আছে 2024, 25, 26-এ। ঠিক আছে, তো কীভাবে পাচ্ছে সেটাও আমি বলে দিই, কারণ ভুল ভাবনা চিন্তা রাখা যাবে না। ঠিক আছে, যেহেতু তোমরা লার্নিং উইথ পিকের সাথে ভিডিও দেখছো, তো আমি সেই হিসেবে খুলেই বলে দিচ্ছি। 2019 ফেব্রুয়ারি 1 আগে যদি তোমার রেজিস্ট্রি করা থাকে জমিতে, তাহলে তুমি পিএম কিষাণ অ্যাপ্লাই করতে পারবে। আর নতুন কারা অ্যাপ্লাই করতে পারবে? যারা দানপত্রে জমি পেয়েছে, ঠিক আছে, তারা অ্যাপ্লাই করতে পারবে। আমি যদি তোমাদেরকে উদাহরণ দিয়ে বলি যে ধরো কারো দাদু পিএম কিষাণ পাচ্ছিল, ঠিক আছে, তো দাদু মারা যাওয়ার পরে তো তার বাবা পিএম কিষাণের জন্য যেহেতু দানপত্র জমি রেজিস্ট্রি হলো, সেটা 2019 পরে হয়েছে, সেটা 24, 26 বা 20 হতে পারে। ঠিক আছে, তো হওয়ার পরে দানপত্র জমি যখন রেজিস্ট্রি হলো, তার আগে কিন্তু তার দাদু পিএম কিষাণ পাচ্ছিল। তো যখন তার বাবার কাছে জমিটা হলো এবং রেজিস্ট্রি হলো, তখন সে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে, পিএম কিষাণের জন্য। তাহলে কি, পিএম কিষাণের জন্য অ্যাপ্লাই করতে গেলে দুটো জিনিস হতে হবে, হয় তোমার কাছে 2019 আগের রেকর্ড থাকতে হবে, আর যদি না থাকে
তাহলে তো হচ্ছেই না। যদি না থাকে তাহলে তুমি যেই রেকর্ডটা দেখাচ্ছ সেই রেকর্ডে তোমার পূর্বপুরুষ যেন পিএম কিষাণ পেতে থাকে বা পেতে ছিল, তারপরে সে মারা যাওয়ার পরে তুমি সেই জমি পেয়েছো, সেটা রেকর্ড হয়েছে যখন ইচ্ছা তখন তুমি অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে? তাহলে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে দেবে? আমরা যদি প্রথমটাই জিনিসটাই পড়ি, কৃষক বন্ধু কিন্তু বাজেট যেহেতু 22 জুন পেশ করা হয়নি, তাহলে এটা আমরা ধরে নিতে পারি কৃষক বন্ধু কিন্তু বন্ধ। পিএম কিষাণের টাকা 3,000 করে পাবে, টোটাল 9,000 টাকা বছরে। পিএম কিষাণ অ্যাপ্লাই করতে গেলে এই যে বড় দুটো রুলস, এই দুটো রুলস কিন্তু ফলো করতে হবে। আর সব যত কৃষক বন্ধু ছিল সবাই যে পিএম কিষাণ পাবে এটা কিন্তু নয়। পিএম কিষাণের যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো আছে বা যে নিয়মগুলো আছে, সেই নিয়মগুলো যদি পালন হয় তাহলেই কিন্তু তোমরা পিএম কিষাণ অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে? তো আজকের ভিডিও আশা করছি সব কমপ্লিট, তোমাদের যে প্রশ্ন ছিল সেগুলো পেয়ে গেছো। আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখাবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এরকম ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে রেখো। ঠিক আছে? চলো, বাই।